হাদিসের মধ্যে আসছে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছেন, আইয়ু যামবি আকবারু ইনদাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন গুনাহটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি বড়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আন তাজআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক। যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন সেই আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা, ইবাদতের মধ্যে, সৃষ্টির মধ্যে, যে আমার সৃষ্টির মধ্যে আল্লাহ তাআলার সাথে নাউজুবিল্লাহ আর কেউ অংশীদার ছিল, অথবা ইবাদতের মধ্যে কিছু সেজদা তো আল্লাহ তাআলাকে করলেন আর কিছু সেজদা মাজারে গিয়ে করলেন, কি বলেন? সেজদা গায়রুল্লাহকে করা এটা শিরক কি না? শিরক। আল্লাহ তাআলা ব্যতীত আর কাউকে কি করা যাবে না? সেজদা করা যাবে না, ইবাদত করা যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, যেই আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছেন সেই আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা, অন্য কারো ইবাদত করা, এটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বড় গুনাহ। কোরআন কারীমের আয়াতের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। কেউ যদি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরিক করে দুনিয়া থেকে যায়, ওই লোকের অপরাধ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। এই ছাড়া আর বাকি যত অপরাধ আছে আল্লাহ তাআলা যাকে চান তাকে ক্ষমা করে দিবেন। তাহলে ক্ষমা হবে না কোন অপরাধটা? শিরিকের অপরাধটা। এটা হলো সবচেয়ে কি বড় গুনাহ। কোরআনে কারীমের অপর আয়াতের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিইবনিহি ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরা লুকমানের মধ্যে ইরশাদ করেন যে হযরত লুকমান তার ছেলেকে নসিহত করতেছে, ইয়া বুনাইয়া, হে আমার প্রাণপ্রিয় সন্তান, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক করা এটা মহা অন্যায়, জঘন্য জুলুম এবং কঠিন অপরাধ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, কুলতু ইন্না যালিকা লাযীম, হ্যাঁ, আল্লাহর সাথে শিরিক করা তো অনেক বড় অপরাধ। কুলতু ইয়া রাসূলুল্লাহ সুম্মা আইয়ু। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, শিরিকের পরে বড় গুনাহ কোনটা? ক্বালা আন তাকতুলা ওয়ালাদাকা মাখাফাতা আন ইয়াতআমা মাআক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, তুমি তোমার সন্তানকে হত্যা করা এই ভয়ে যে এ বড় হলে তোমার খানার প্লেটে তোমার সাথে ভাগ বসাবে। কোরআনে কারীমের একাধিক আয়াতের মধ্যে আছে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, দারিদ্র্যের ভয়ে তোমাদের সন্তানদেরকে তোমরা হত্যা করো না। কোরআনে কারীমের বহু আয়াতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মানুষকে এই বলে আশ্বস্ত করছেন, নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, জেনে রাখো তোমাদেরকেও রিজিক আমি দেই আর ওই সন্তানদেরকেও রিজিক আমি দিব। রিজিকের চিন্তায়, খাওয়ানোর চিন্তায় কেউ তার সন্তানকে হত্যা করবে না। ইন্না কাতলাহুম কানা খিতান কাবীরা, তাদেরকে অপরাধ কতল করা এটা অনেক বড় অপরাধ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন যে, ইয়া রাসূলুল্লাহ, এর পরের অপরাধ কি? এর পরে বড় গুনাহ কোনটা? ক্বালা আন তুজানি আলীলাতা জারিক আন তাজনি আলীলাতা জারিক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে, তোমার প্রতিবেশীর
স্ত্রীর সাথে অপকর্ম করা এটা হলো এর পরের বড় অপরাধ।